আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর থাম্বনেলে দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি বলছি, মৃত ব্যক্তির সম্পত্তি সন্তানরা পাবে না, অত্যন্ত দুঃখজনক এবং আইনগতভাবে গুরুত্বপূর্ণ। এটি আমার কথা নয়, যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার কথা আমি উপস্থাপন করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্লাস মাঠে দিতে দিব না। পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুর দৃশ্য আর কি হতে পারে? যে বাবা নিজের রক্ত জল করে সন্তানদের বড় করলেন, মাথা গোঁজার ঠাঁই করে দিলেন, মৃত্যুর পর সেই বাবার নিথর দেহটাই পড়ে রইল। সম্পত্তির লোভে আটকে গেল শেষ বিদায়ের শেষ দাফনটুকু। ভোলার চর ফ্যাশনে রসুলপুর আজ স্তব্ধ, এক চরম মানবিক অবক্ষয়ের সাক্ষী হয়ে। মারা গেছেন বৃদ্ধ জলিল পণ্ডিত। নিয়ম অনুযায়ী স্বজনরা প্রস্তুতি নিয়েছিলেন পারিবারিক কবরস্থানে তাকে চিরনির্দায় শায়িত করার। খোঁড়া হয়েছিল প্রথম কবর, কিন্তু পরম মমতা বাবাকে বিদায় দেওয়ার বদলে, বুক ফেটে কাদার বদলে গর্জে উঠল নিজেরই কিছু সন্তান। তাদের দাবি, মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়েছেন। আর এই ক্ষোভেই আটকে গেল বাবার দাফন। প্রথম কবরটিতে দাফন করতে না পেরে নিরুপায় হয়ে মাটির উঠানে দ্বিতীয়বার কবর করা হয়। কিন্তু লোভের আগুন যেখানে অন্ধ করে দেয় বিবেককে, সেখানে সম্পর্কের কি বা মূল্য আছে? দ্বিতীয় কবরেও দেওয়া হলো বাধা। নিথর দেহটা উঠানে রেখেই ভাই বোন আপনজনরা মেতে উঠল বাগবিতণ্ডা আর হাতাহাতিতে। যে লাশ দেখে মানুষের চোখ দিয়ে জল পড়ার কথা, তা দেখে সন্তানদের মনে তখন কেবলই ক্ষোভ আর হিসাব নিকাশ। পুলিশ এসেও হিমশিম খেলো এই উন্মাদনা থামাতে। উনি হলো আমার শ্বশুর জলিল পণ্ডিত। আমি শর্টকাটে একটু কথা বলি। ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি ফোনের রিলেশন হয়। ওর মা আমারে জোর করে ওরে বিয়ে দিয়ে আমার সন্তান বানাইছে। বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এইটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাঠে দিতে দিব না। দাফন আমার বাড়িতে দাফন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে রেছি। এরা মাটি যদি দিব না, ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবি, এলাকে কইছে তোমার বাপের মাটি দিব না। এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে রেছি। আমার বাপে উচিত করে গেছে আমার দাফন এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না। আমার বাপের কথা কয়ে গেছে, আমরা এই কথাই গেছি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর হস্তক্ষেপে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর তড়িঘড়ি করে নামমাত্র জানাজা শেষে কোনো মতে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। কিন্তু রসুলপুরবাসীর মনে যে ক্ষত আর ক্ষোভ তৈরি হলো, তা সহজে মেটার নয়। এলাকাবাসী বলছেন, সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, এ ঘটনা তার এক জঘন্য উদাহরণ। ভাইকে বছর 3 আগে সে মারিয়া ওই যে নতুন একটা ঘর, এটা ফ্যানের সাথে ঝুলিয়ে তুইছে মারিয়া। দীর্ঘ আমি বিয়ে করছি 10 সালে, আর খোকনই বিয়ে করছে মনে হয় 14 সালে। এই 14 সাল হইতে এই খোকন আমার সাথে কিন্তু শালীর বিবাহর আগ থেকে কিন্তু আমার দলীয় ভাবে পরিচিত। যখন খোকন পাশাপাশি ছিল, উভয় দুজনে যোগাযোগ করতাম। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুম এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো। জীবনদশায় যে সম্পত্তি নিয়ে বিরোধের সূচনা হয়েছিল, মৃত্যুর পর তার অবসান হলো না। জলিল পণ্ডিত হয়তো মাটির নিচে শান্তি পেয়েছেন, কিন্তু রেখে গেছেন এক বিরাট প্রশ্নচিহ্ন। আজকের সমাজে সম্পত্তির মূল্য কি সত্যি রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল? আমরা একটি ভিডিও ক্লিপ দেখলাম, যেটি ভোলা জেলায় এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে, আমার এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার যারা, তারা সচেতন হবেন এবং সঠিক সিদ্ধান্তটি নেবেন।
2 নম্বরে হচ্ছে, যেহেতু জমি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে মৃত বাবার সাথে, বাবার মৃত্যুর পরে তার দাফন না করে লাশ উঠানের উপরে রেখে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ, মারামারি, হানাহানি, এক পর্যায়ে পুলিশ এসছে, পুলিশ এসেও কিন্তু এই বিষয়টি সমাধান করতে পারে নাই। এই বিষয়টি যদি আমরা আরো সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে সর্বপ্রথম একটি কথা বলবো, যার সম্পত্তি, যিনি প্রকৃত মালিক, তার জীবদ্দশায় তার সম্পত্তি তিনি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারেন। তবে এখানে কিন্তু কথা রয়েছে। এখানে কি কথা রয়েছে? আজকের ভিডিও দেখে বুঝলাম যে এটি শুধু আইনের প্রশ্ন নয়, এটি শুধু আইনের প্রশ্ন নয়, পরিবার, ন্যায়বোধ এবং সামাজিক দায়িত্বেরও কিন্তু প্রশ্ন। আইন কোনো কাজকে বৈধতা বলতেই পারে, কিন্তু সব বৈধ কাজ নৈতিকভাবে সর্বোত্তম নাও হতে পারে, সামাজিকভাবে কল্যাণকর নাও হতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। পরিবার, ন্যায় বিচার, স্বচ্ছতা এবং স্ত্রী সন্তানদের সমান অধিকার বন্টন করা, দায়িত্ববোধ অনেক সময় আইনের চেয়েও বড় সামাজিক মূল্যবোধ হয়ে কিন্তু দাঁড়ায় যায়। আইন একটি কাজকে বৈধ বলে দিল, কিন্তু এই যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, এই ব্যক্তি দেখছেন একদম সাংবাদিকরা সুন্দরভাবে তুলে ধরছেন যে বাবার লাশ রাখছে কি কারণে? একজন কন্যা সন্তান। এই ভদ্রলোক যিনি মারা গেছেন তার 2টি পরিবার, তার একটি পরিবারের একজন কন্যা সন্তানকে অধিক পরিমাণ সম্পত্তি তার নামে তিনি দলিল মূলে তাকে মালিকানা দিয়ে গেছেন, বৈধভাবে দিয়ে গেছেন, কিন্তু অন্যান্য সন্তানরা তো সেখান থেকে বঞ্চিত হয়ে গেছে। এখন আসা যাক যে এরকম ঘটনা যখন ঘটে তখন আইন শৃঙ্খলা বাহিনী এসেও কিন্তু হিমশিম খেয়ে যায়। তখন কিন্তু ওই ব্যক্তির যারা হিতাকাঙ্ক্ষী, যারা চায় যে খুব দ্রুত দাফন হয়ে যাক, সেই ব্যাপারে কিন্তু তারা সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগতি করতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় তিনি কিন্তু দাফন করা সম্ভব হবে। এখন দেখুন, আমাদের সমাজে অনেকেই কিন্তু একের অধিক বিবাহ করে থাকেন। এই যে একের অধিক বিবাহ করে কোনো কোনো পরিবারের সন্তানদের তারা কি করে, সম্পত্তি আগে থেকে দলিল মূলে, হেবা দলিল, দান দলিল, সাবকবলা দলিল মূলে তাদেরকে সম্পত্তি ট্রান্সফার করে দেয়। আমার কথা হচ্ছে যে একজন ব্যক্তি যখন একের অধিক বিবাহ করেন এবং একের অধিক স্ত্রীদেরকে নিয়ে তারা সংসার করেন, আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন, এই আনন্দ ফুর্তির ফল হিসাবে যেই সন্তানরা পৃথিবীতে আসে, এই সন্তানদেরকে তার জীবদ্দশায় সম্পত্তি না দিয়ে একজন বা দুইজনকে দিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। এরকম একটি ঘটনা বরিশাল থেকে আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আমি তার কোনো উত্তর দিতে পারি নাই। কারণ তিনি বলেছিলেন যে তার বাবা দ্বিতীয় বিবাহ করে তার সেই দ্বিতীয় মা এবং সন্তানদেরকে নিয়ে তিনি আনন্দ উল্লাসে মেতে আছেন, কিন্তু আমি যে তার একটি সন্তান, আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না এবং তার সন্তানও দাদা বলে ডাকতে পারতেছে না, সেখান থেকেও বঞ্চিত। এই যে একটি বৈষম্য, এই বিষয়টি কিন্তু আমাদের মতো মানুষই কিন্তু সৃষ্টি করে। আমার আজকের থাম্বনেলটা যেহেতু দিয়েছি যে সন্তানরা সম্পত্তি পাবে না, আমি সরি বলে নিতেছি, এটা আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলা হয়েছে। এই জন্যই যে সন্তান তো সম্পত্তি পাবে, তাদের অধিকার থেকে আপনি কেন তাকে বঞ্চিত করতেছেন? আপনি একজন পিতা, আপনি যদি জীবিত থাকা অবস্থায় এই যে যেই ব্যক্তির লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানরা, জামাই বলতেছে আমি তার কাছে অর্থ পাবো, কিন্তু মুসলিম আইনে তো স্পষ্ট করে বলা আছে মৃত ব্যক্তির দেনা থাকলে, সম্পত্তি যদি ওসিয়ত করা থাকে, উইল করা থাকে, সব কিছু বাদ দিতে হবে, সৎকারের টাকা সব বাদ দিয়ে তারপরে সম্পত্তি ভাগ হবে। কিন্তু এই যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন, সেই ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় সামাজিকভাবে বসাবসি করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কিনে বসে তিনি যদি এই সম্পত্তি কাকে কতটুক দিয়েছে জীবিত থাকা অবস্থায় যদি ফয়সালা করে যেতেন, পরবর্তীতে এখন কিন্তু এই লাশ দাফন করতে কেউ বাধা দিত না। অনেক সম্পত্তি তিনি করে গেছেন, আপনারা তো দেখছেন যে বিল্ডিং ইমারত করে থুয়ে গেছেন, সেই ইমারত তার সন্তানরা গ্লাস ভাঙতেছে হাতুড়ি দিয়ে বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে
পিটায় পিটায় ভাঙতেছে। এটি যদিও আমাদের কাছে কিন্তু খারাপ লাগে, আমরা জীবিত আছি, বা ওই সমাজের মানুষের কাছে কিন্তু খারাপ লাগতেছে, কারণ এটা সমাজের একটি অবক্ষয়, সমাজের একটি বদনাম হয়ে যাচ্ছে। এবং এই ভিডিওটা যারা দেখতেছে তারাই কিন্তু খারাপ চিন্তা ভাবনা করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। সেজন্যই কিন্তু আমি বলেছি যেটি অত্যন্ত দুঃখজনক এবং আইনগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ আইনগতভাবে এই জন্যই গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি আইনের দৃষ্টিতে তার সম্পত্তি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারে, সেটা যেমন সঠিক, কিন্তু সেই ব্যক্তি যদি কারো কাছে ঋণী থাকে তাহলে সেই ঋণটাও তো পরিশোধ করে যেতে হবে। এই কথাটা কিন্তু তিনি চিন্তা করেন নাই, তিনি দলিল করে দিয়েই কিন্তু তিনি ক্ষান্ত হয়ে গেছেন। এটা নিয়ে তেমন কোনো কিছু তিনি চিন্তা ভাবনা করেন, এবং তিনি জীবিত থাকা অবস্থায় তার সন্তানরা কিন্তু তার হয়তো ভয়ে কিছু বলেন নাই, কিন্তু যখন মারা গেছেন তখন তো তার আর কোনো দাপট নাই, তার পেশি শক্তি নাই, কোনো কিছু নাই, তার পক্ষে কথা বলার কোনো লোক নাই। সেই জন্য একজন ব্যক্তি যখন একের অধিক বিবাহ করেন, বা একটি বিবাহ করলেও তার ঘরে যে সন্তানরা আছে তাদেরকে জীবিত থাকা অবস্থায় একটি বুঝ দিয়ে যাওয়া উচিত, অথবা কাউকে সম্পত্তি দিলেও তাদের সবার মতামতের ভিত্তিতে দেওয়া উচিত। একের অধিক বিবাহ হলেও সকল সম্পত্তি, সকল সন্তান এবং যে জীবিত স্ত্রী থাকে তাদেরকে সমানভাবে ভাগ করে দিয়ে যাওয়া উচিত আমি মনে করি। আর যদি একজনকে দিয়ে যায় বা একজন সন্তানকে দিয়ে যায়, একটি পরিবারকে দিয়ে যায়, আর একটা পরিবারকে যদি বঞ্চিত করে, তখন মৃত্যুর পরে সমাজও কিন্তু তাদেরকে ধিক্কার দেয়, সমাজও কিন্তু তার পাশে দাঁড়ায় না। কিন্তু ভোলার যে ঘটনা, সেই ঘটনাতে দেখা গেছে যে পরবর্তীতে যে মিট হইছে, সেই মিটটি কিন্তু সামাজিকভাবে বসাবসি করে তারপরে কিন্তু মিট করা হয়েছে। আমি সব সন্তানদের কথা বলছি না, আমি সব মা বোনদের কথাও বলছি না, বা আমি যারা মৃত্যুবরণ করছে বা আমরা যারা জীবিত আছি, আমি সবাইকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকের ভিডিওটা না, শুধুমাত্র অবগত এবং সচেতন করার জন্য এই ভিডিওটি। আপনারা অন্যভাবে নেবেন না, কারণ একটি ভিডিও দেখলে অনেকের জ্ঞান বৃদ্ধি পায়, অনেকে সচেতন হয়ে যান। যারা এই সকল কাজে লিপ্ত থাকে যে আমি জীবিত থাকা অবস্থায় একজনকে সম্পত্তি লিখে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেই তো গেল, আর কি হবে, এই ঘটনাটা দেখার পর অন্তত সচেতন হতে হবে যে না, পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় একজন মুসলমান যদি তার ঋণ পরিশোধ করে যেতে পারে, একজন ব্যক্তি যদি তার যে সম্পত্তি, সেই সম্পত্তি যদি সন্তানদের অধিকার বিনষ্ট না করে সেই অধিকার মোতাবেক যতটুকু সম্পত্তি পাবে সেইভাবে যদি তাদেরকে বলে যেতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু আর ঘটে না। যাই হোক, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়েছি, আপনারা অন্যভাবে নেবেন না, শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।